চলুন দর্শক ফিরে যাই সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান শতদলের সভাপতি আজকের অতিথি কবির কিরণের কাছে। আপনি আবৃত্তি তো করেন আমি যতদূর শুনেছি, তো আজকের এই সকালে আমরা কি আমাদের দর্শকদের জন্য একটা আবৃত্তি দিয়ে আড্ডা শুরু করতে পারি? আবৃত্তি দিয়ে শুরু করার আগে শুধু এটুকু বলবো যে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বাংলাদেশের কবি নন, তিনি সারা বিশ্বের কবি। বিশ্বময় তার ক্রিয়েশনটা ছড়িয়ে পড়ুক, এটাই আমাদের প্রত্যয়। এবং সেই প্রত্যয় নিয়ে আজকে যে কবিতাটি সবার জনপ্রিয় একটা কবিতা বাংলাদেশ, কাজী নজরুল ইসলামের অত্যন্ত জনপ্রিয় একটা কবিতা। নম 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 বাংলাদেশ মম চিরমনোরম চিরমধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর, শিয়রে গিরিরাজ হিমালয়ে প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার পড়ে ঝরি, যেন উমার চেয়ে আদুরণী মেয়ে উড়ে আকাশ ছেয়ে মেঘচিকুর। নম 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 বাংলাদেশ মম চিরমনোরম চিরমধুর। গ্রীষ্মে নাচে বামা কাল বৈশাখী ঝড়ে, সহসা বর্ষাতে কাঁদিয়া ভেঙে পড়ে, শরতে হেসে চলে শ্যাপালিকা তলে, গাহিয়া আগমনী গীতিবিধুর। হরিত অঞ্চল হেমন্তে দুলায়, ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে, শীতের অলস বেলা পাতা ঝরার খেলা, ফাগুনে পরে সাজ পুলমধুর। নম 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 বাংলাদেশ মম চিরমনোরম চিরমধুর। এই দেশের মাটি জল ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে, এই মায়ের বুকে হেসে খেলে সুখে ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নম 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 বাংলাদেশ মম চিরমনোরম চিরমধুর। আমাদের এই প্রিয় দেশটিকে নিয়ে এত চমৎকার একটি কবিতা যেন এই জাতীয় কবির পক্ষেই লেখা সম্ভব। আসলে একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, দার্শনিক, মানে এক কথায় বলতে গেলে কি উনি কবি, প্রতিভার অধিকারী একজন মানুষ। কবি, সুরকার, গীতিকার, মানে কি নাই বাংলা শিল্প সাহিত্যের এমন কোনো অঙ্গন নেই যেখানে তিনি প্রবেশ করেননি। হ্যাঁ, তো এবং সবচেয়ে বড় কথা কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীল জীবনের মানে মাত্র 22 বছর মানে সময়ের মধ্যে যা কিছু করে গিয়েছেন সেটা আমরা হাজার বছর বিশ্লেষণ করলেও খুঁজে পাবো না সেই মহাসমুদ্রের জায়গাটা। তো সেই জন্যই আমাদের আজকের এই অনুষ্ঠানটি যে বিশ্বায়নে নজরুল, সেই বিশ্বায়নে নজরুল কেন আমরা কাজী নজরুল ইসলামকে শুধু বাংলাদেশে ব্র্যাকেটবন্দি করতে চাচ্ছি না, ভারতবর্ষে চাচ্ছি না, সারা বিশ্বে আমরা ছড়িয়ে দিতে চাই। কারণ একটা, উনি নিজেই বলেছেন আমি এই দেশে এই সমাজেই জন্মেছি বলেই শুধু এই দেশের এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের সকল কালের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবিতার দেবতা সুন্দরের প্রকাশ। সেই প্রকাশটি আজকে আমাদের করতেই হবে। এই সৃষ্টিশীল মানুষটি 100 বছর আগে যা কিছু করে গিয়েছেন আজও সেটি প্রাসঙ্গিক। নজরুলকে নিয়ে এরকম আয়োজন, সেটা শুধু বাংলাদেশের পরিসরে নয়, আপনি আমেরিকায় নিউ জার্সি, নিউ ইয়র্কেও এই প্রতিষ্ঠান যেটা শতদল, শতদল নামের অর্থ তো পদ্ম, এবং অনেকগুলো পদ্ম নিয়ে একটা 100 পাপড়ির বেশি পাপড়ি বিশিষ্ট একটি ফুল। তো কোন ভাবনা থেকে আসলে এই শতদলের যাত্রা শুরু, এবং কোন ভাবনা থেকে আপনি নজরুলকে এভাবে ধারণ করে চলেছেন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি অনেক আগে। তখন হুমায়ুন ফরিদি ছিলেন, প্রয়াত হুমায়ুন ফরিদি ভাই ছিলেন আমাদের নাট্য সম্পাদক, এবং ওখানে আফসার ভাই ছিলেন, অনেকেই ছিলেন যারা এই শতদলটাকে সৃষ্টি করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। পরবর্তীকালে ওটার আর কার্যক্রম খুব একটা ছিল না, কিন্তু আমার মাথায় ছিল আমি যখন 1990 সনে আমেরিকাতে যাই, এরপরেই আস্তে আস্তে করে আমি এই সংগঠনটাকে এস্টাবলিশ করার চেষ্টা করেছি। এটির অবস্থান অলমোস্ট লাইক 1.5 যুগের মতো। উত্তর আমেরিকাতে একটি সুপ্রতিষ্ঠিত সংগঠন শতদল, এটি বস্তুনিষ্ঠ কিছু কাজ করে যাচ্ছে, যে বাংলা আর্ট কালচার যেগুলো আছে সেগুলোর সাথে এই শতদলটা
এক্সক্লুসিভলি ইনভলভ। হ্যাঁ, তো এই শতদল এই কনসেপ্টটা আমার আসলে এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই পুরনো শতদলের কনসেপ্ট থেকে এসছে আর কি। তো এটা কমপ্লিট সোলো একটা অর্গানাইজেশন বেসড ইন নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট। সেই যে জাহাঙ্গীরনগরের পদার্থবিজ্ঞানে পড়া দুরন্ত ছাত্রটি একসময় এভাবে করে সেই শতদলকে নিয়ে একেবারে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব মানচিত্রের বুকে যদি বলি, এভাবে করে বাংলা সাহিত্যের চর্চা যেন হয়। শুধুমাত্র নজরুল নয়, আপনারা বিভিন্ন ধরনের গান, বাংলা সাহিত্যের বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে আপনারা কাজ করে থাকেন, বড় বড় অনুষ্ঠান আয়োজন করে থাকেন, সারা বছর জুড়েই নানান ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে যান। তো এই স্বপ্নটা দেখা, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তো সেই জায়গা থেকে এবারে যে বাংলাদেশে বিশ্বায়নে নজরুল আজকে যে আয়োজনটি হতে চলেছে, সেটি কিভাবে আসলে, এটার পেছনের গল্পটা কি, কতদিন ধরে প্রস্তুতি চললো, বা আজকের আয়োজনে কি কি থাকছে আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন। পদার্থবিজ্ঞান এমন একটা সাবজেক্ট, এটা বেসিক্যালি অনেকে পড়তে চায় না, কঠিন একটা সাবজেক্ট, কেমিস্ট্রি, ফিজিক্স। তো আমার মাঝে মধ্যে মনে হয় হুমায়ুন আহমেদ স্যার, উনিও তো কেমিস্ট্রিতে পড়াশোনা করেছেন, শিক্ষকতা করেছেন, একজন বিশাল উপন্যাসিক। হ্যাঁ, তো মানে এই সাবজেক্টগুলোতে পড়াশোনা করলেই যে আর্ট কালচার করা যাবে না এই ধরনের বাধ্যবাধকতা নয়, করতে পারা যায়। হ্যাঁ, তো আমার মননের চিন্তায় সবসময় নজরুল ছোটবেলা থেকেই ছিল, এবং সেটি বড়বেলায় এসে আরও এটা মানে স্থায়ী হয়েছে। আমার কাছে মনে হচ্ছিল যে নজরুল, উনি নিজেই বলেছেন, ঊনবিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যোগে আমার জন্ম। হ্যাঁ, তো আসলেই অসম্ভবের সম্ভাবনা, কারণ তখন সেই সমাজে মুসলমানরাও তাকে নিতে পারে নাই, হিন্দুরাও তাকে নিতে পারে নাই। অথচ উনি কাজ করে গিয়েছেন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, জৈন, সাঁওতাল, সব ধরনের জাতিগোষ্ঠী, ধর্ম, সবার জন্য উনি কাজ করে গিয়েছেন, অসাম্প্রদায়িক জায়গা থেকে। এবং সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় মানে হি ইজ অ্যাবসলিউটলি আন্ডাররেটেড কবি। তাকে এখনো আমরা আসলে আবিষ্কার করতে পারি নাই, বুঝতেই পারি নাই যে উনি কি বলতে চেয়েছেন। এই যে তুমি একজন নারী, এই নারীর প্রতি বিনম্র শ্রদ্ধা 100 বছর আগে কি চমৎকারভাবে করে গিয়েছেন, যে পৃথিবীর যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তো এত চমৎকারভাবে মানে আমার মনে হয় না অন্য কোনো কবি সাহিত্যিক করেছেন বলে জানা নাই, যে উনাকে এত দুঃখ কষ্ট উনাকে পেতে হয়েছে, যে 49 বার উনি ওনার বাসা পাল্টাতে হয়েছে কলকাতাতে। হ্যাঁ, কেন? হি ইজ বিন ইগনোরড বাই দ্য সোসাইটি, বাই দ্য কমিউনাল পিপল। যে লোকগুলো ভেরি ডিসক্রিমিনেটরি মেন্টালিটি ছিল, তাদের মননে চিন্তায় উপর দিয়া যা বলতো, ভিতরে তাদের বিশাল একটা লেজ ছিল, এই সে লেজ কাটা হয়নি বলে মানে দে আর মেন্টালি কাইন্ড অফ ভেরি ডিসক্রিমিনেটরি পিপল। হ্যাঁ, এবং কাজী নজরুল ইসলাম 100 বছর আগে সেই বিষয়টা মানে মাথা থেকে চলে গেছে। উনি কোরআন, বাইবেল, ত্রিপিটক, জেন্তা গ্রন্থ সাহেব যা আছে সব পড়ে শেষ করেছেন। সেই জন্য উনি বলতে পেরেছেন, মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। হ্যাঁ, তো নিশ্চয়ই উনি এগুলো পড়েছেন, না পড়লে এগুলো জানেন কিভাবে? লট অফ পিপল সেইং দ্যাট কাজী নজরুল ইসলাম পড়াশোনা করেন না, পড়াশোনা করেছেন। উনি তথাকথিত আমাদের মতো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, ডাজ নট ম্যাটার। উনি যেগুলো পড়েছেন সেগুলো আমরাও পড়ি নাই। বস্তুনিষ্ঠ চমৎকার এই আলোচনা চলতেই থাকবে, তবে এ পর্যায়ে আরো একটি আবৃত্তি শুনতে যে ইচ্ছে করছে। শিওর, অসংখ্য অসংখ্য কবিতা আছেন। আজকে আসলে যেটা স্বল্প সময়ের ভিতর অত কিছু সিলেকশন মাথায় নেই, কিন্তু সাম্যবাদী কবিতাটা আমার কাছে প্রাসঙ্গিক মনে হয়। সারা বিশ্বে যে হানাহানি, মারামারি, কাটাকাটি, হ্যাঁ, এগুলোর নেপথ্যের কাহিনী কিন্তু ইদার সোশ্যাল ডিসক্রিমিনেশন অর রিলিজিয়াস ডিসক্রিমিনেশন, এবং উনি ওটার মাথা ভেঙে দিয়েছেন 100 বছর আগে। কবিতাটি শুনুন। গাহি সাম্যের গান, যেখানে আসি এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, বিলগারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও বলো আরো,
বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁদে মগজে যা খুশি, পুঁথি ও কেতাব বও, কোরআন পুরাণ বেদ বেদান্ত, বাইবেল ত্রিপিটক, জেন্তা ব্রেস্তা গন্ত সাহেব, পড়ে যাও যত সব। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শুল, দোকানে কেন দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে পেরো দেবতা ঠাকুর মৃতপুতি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট, এই হৃদয়ে সেই নীলাচল, কাশী মধুরা বৃন্দাবন, বৌদ্ধ গোয়ায় জেরুজালেমে মদিনা কাবা ভবন, মসজিদ এই মন্দিরে গির্জায় হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেছেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। অসাম্প্রদায়িক একজন মানুষ, যিনি আসলে সমাজের সব স্তরকে ছুঁয়ে গেছেন, সব স্তরের মানুষ, সব ধর্ম জাতি পেশার মানুষকে আসলে তিনি হৃদয়ে ধারণ করার চেষ্টা করেছেন। সবার এত কাছাকাছি পৌঁছে গেছেন এত অল্প একটা সময়ে, যেটা আসলে ভাবাই যায় না। যেই কথাটিতে আমরা ছিলাম যে এই যে শতদল বিভিন্ন ধরনের আয়োজন করছে, নজরুলকে নিয়ে এত বড় পরিসরে একটি আয়োজন করছে, সামনে আর কি ধরনের পরিকল্পনা রয়েছে এবং আজকের এই অনুষ্ঠানটিতে কারা কারা থাকছেন, কি ধরনের আয়োজন রয়েছে? কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট সরকারি প্রতিষ্ঠান, শতদল একটি বস্তুনিষ্ঠ সংগঠন, যেটা আমেরিকাতে 2016-তে নজরুল সম্মেলন করেছে 2 দিন ব্যাপী, অভাবনীয় সাড়া পেয়েছে। 2022-এ নিউ জার্সিতে 2 দিন ব্যাপী একটি সম্মেলন করেছে, শতদল আয়োজন করেছে। গত বছর আমরা একটা প্রোগ্রাম করেছি ঢাকাতে। আর এই বছর 2025 জুনের 28 তারিখ আমরা যে প্রোগ্রামটা করতে যাচ্ছি নজরুল ইনস্টিটিউটে, সেটি শতদল হোস্ট করছে সহযোগিতায়, সার্বিক সহযোগিতায় কাজী নজরুল ইনস্টিটিউট। হ্যাঁ, এবং সেখানে বিশ্বায়নে নজরুল শিরোনামে অনুষ্ঠানের মূল উপাত্ত বাংলাদেশের 8টা বিভাগ থেকে, হ্যাঁ, মানে গিফটেড ট্যালেন্টেড, আমরা ট্যালেন্ট হান্টের মাধ্যমে কিছু গিফটেড ট্যালেন্টেড ইয়াং সিঙ্গারদেরকে নগদ টাকা পুরস্কৃত করব, ক্র্যাশ দেব, উত্তরীয় দেব এবং তাদেরকে একটা একটা করে গান গাওয়ার সুযোগ দেব। হ্যাঁ, আমাদের মূল উপাত্ত দে আর নট এক্সপোজড, বাট দোজ হু আর বিন এক্সপোজড, আমরা যাদেরকে সবসময় টেলিভিশনে দেখি, সবাই তাকে চিনে, তারাও গাইবে, তাদের জন্য আছে ডেফিনেটলি। কিন্তু মূলত যারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যারা আছেন তাদেরকে আমরা সুযোগ করে দেব। আমাদের প্রধান অতিথি মোহাম্মদ লতিফুর রহমান শিবলি ভাই থাকবেন প্রধান অতিথি হিসাবে। বিশেষ অতিথি হিসাবে থাকবে 21শে পদকপ্রাপ্ত ফেরদৌস সারা, আমাদের সাথে থাকবেন ডক্টর নাশিদ কামাল, থাকবেন ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান বাঁশুরি প্রতিষ্ঠাতা, আমাদের থাকবে জিয়াদ হোসেন, আমার সাদিয়া মল্লিক বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী। হ্যাঁ, এবং ওখানে আমাদের ওয়ার্ড রিহাব যে ভালো নৃত্যশিল্পী, তার গ্রুপ ওখানে নাচ করবে, কোরাস থাকবে, গান থাকবে, আবৃত্তি থাকবে। এই নিয়ে ইটস এ ডে লং প্রোগ্রাম। 4টার সময় আমরা শুরু করব, 8:30 পর্যন্ত চলবে এই প্রোগ্রামটা। আমি বিশেষভাবে যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে বিনয়ের সাথে বলবো, আপনারা আসবেন যারা নজরুলকে ভালোবাসেন, যারা নজরুলের চিন্তা ভাবনার সাথে একত্র, তারা আসতে হবে, আসবেন।
এবং এসে এই অনুষ্ঠানটি দেখবেন আমরা কি করতে যাচ্ছি, কেন নজরুল প্রাসঙ্গিক। 100 বছর আগে যেগুলো বলে গিয়েছেন, উনি কিন্তু এনভায়রনমেন্টের উপরও কথা বলেছেন সেই আমলে, যে পরিবেশ দূষণ, এই যে কি বলে কুলি মজুর, এই যে সাধারণ মানুষ, তাদের আত্মত্যাগের কথা এত চমৎকারভাবে মানে ওনার কাব্যে, ওনার সঙ্গীতে তুলে ধরেছেন, যেটা অন্য কোনো কবি সাহিত্যিকের পক্ষে এত প্রবলভাবে উপস্থাপন করা সম্ভব হয়নি। তো এই 28 তারিখের প্রোগ্রামটা মূলত আমরা যেটা করছি যে কাজী নজরুল ইসলাম শুধুমাত্র বাংলাদেশের কবি নন, সারা বিশ্বের কবি, সেটাই আমাদের মূল উপাত্ত। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেলের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সময় নষ্ট করে আনন্দ পেলে সেটাকে নষ্ট করা বলে না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।